এখন আমাদের ভাবতে হবে যে আমরা কতটুকু টাকার মালিক আছি, যে আমরা যদি এতটুকু টাকার মালিক হয়ে থাকি, তাহলে 52,000 টাকা যদি আমাদের ক্যাশ থাকে প্রয়োজন অতিরিক্ত, তারপরে আমাদের উপর কি কুরবানি দেওয়া শুরু করে না? কুরবানি দেওয়া কি ওয়াজিবটা, যদি ওয়াজিবকে তরফ করলে কি হয়? গুনাহগার হয়। কি হয়? গুনাহগার হয়। কি হয়? এই কি হয়? গুনাহগার হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মুমিনগণ, ইন্না আলা কুল্লি আহলি বাইত, প্রত্যেকটা পরিবারের মধ্যে কি করে দিয়েছে? কুরবানিটা ওয়াজিব করে দিয়েছে। প্রত্যেকটা মানুষের জন্য কি কুরবানি করা জরুরি? প্রত্যেকটা মানুষের জন্য কি কুরবানি করা জরুরি? ইন্না আলা কুল্লি আহলি বাইত, প্রত্যেকটা পরিবারের জন্য কি কুরবানি করা জরুরি। উযহিয়া ওয়াকির, তো যারা কুরবানি করবে না, তো তারা যেন কি কোথায় না আসে, এখানে না আসে। প্রত্যেকটা পরিবারের জন্য কুরবানি করা জরুরি। যেহেতু আমাদের সামনে জিলহজ মাস আসছে, যে 3 দিন কুরবানির দিন সহ, মানে মোট হলো জিলহজ মাসের 10, 11, 12, এই জিলহজ মাসের 10, 11, 12, এই 3 দিন যে কুরবানির নিয়ম, 3 দিনে কুরবানি করতে পারবে। তো এই 3 দিন কুরবানি করবে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী 52 ভরি রূপ যার কাছে অতিরিক্ত, তার প্রয়োজন অতিরিক্ত আছে, সে যদি কুরবানি না করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী সে যদি ইতিহাস না যায়। এখন আমরা তো জানি আমাদের কতটুকু টাকা ক্যাশ আছে, আমাদের প্রয়োজন কত টাকা আছে, আমাদের প্রয়োজন কত লাগবে। এবারে মানুষের কাছে কত কথা হাওলা দিয়ে রাখছি, সেটাও যদি থাকে আমাদের ধর্তব্য হবে। মানুষের কাছে হাওলা দিয়ে রাখছে এমন টাকাও যদি হয়, এটাও ধর্তব্য হবে। 52,000 টাকার মধ্যে কি এটাও ধর্তব্য? প্রয়োজন অতিরিক্ত থাকার কারণে যদি তুমি মানুষের কাছে হাওলা দিয়ে রাখছো, সেটাও ধর্তব্য হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী প্রত্যেকটা পরিবারের মধ্যে কি কুরবানি করা জরুরি, আবশ্যক। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন। আর বিশেষ করে আল্লাহর কোরআনের মধ্যে যে হাদিস, আল্লাহ তাআলা বলেছেন যে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, ফামান ফারযা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। তো এই মাসে, হজের মাসটা হলো খুব ফজিলতের মাস। এই মাসেই মানুষ হাজিরা কি করতে যায়? হজটা এই মাসেই করে, মূলত বড় হজটা যে যায় এই মাসে করে। এই মাসে কুরবানি করাটা অত্যন্ত, কুরবানি যারা দিবে অনেক সওয়াব, ফজিলত। কুরবানি ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, আগামী সপ্তাহে আলোচনা করব। তাই আজকে এটাই বললাম যে কার উপর কুরবানি করা মূলত কি ওয়াজিব, কার উপর কি কুরবানি করা ওয়াজিব, কতটুকু নেশার পরিমাণের মালিক কতটুকু ভাবে কুরবানি করতে হবে, আর না করলে গুনাহগার হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমরা প্রত্যেকটা পরিবারের জন্য আমরা কুরবানি করার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই ব্যবস্থা করে দেয়, সেই তৌফিক আমাদের সকলকে দান করে। সকলে বলি আমিন। কি পরিমাণ পশু জবাই করতে হবে, মানে কেমন রকমের পশু কি ক্রয় করতে হবে, এগুলো নিয়ে আগামী সপ্তাহে আলোচনা করবো। লাস্ট জুমা যেহেতু, আগামী সপ্তাহে আলোচনা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমরা যেন সকলে কুরবানি করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই সামর্থ্যটুকু দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।